শ্রীমদ্ ভগবদ গীতাকে মুক্তিদায়ী বলা হয়। সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়, সমস্ত কষ্ট থেকে বাঁচায়, সমস্ত সমস্যার সমাধান দেয়। প্রতিটি দুঃখ, কষ্ট, রাগ, ভয় সবকিছু দূর করার শক্তি শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে। বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন, সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়, তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করলে তার ভাগ্যে কোনো দুঃখ, কষ্ট, কর্মফল জনিত কোনো কষ্ট তার কাছে আসে না। গীতার মাহাত্ম্যতে বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা শোনেন তাকে মনুষ্য নয় দেব ভাবা উচিত। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, যখন মানুষেরা ভেঙে পড়ে তখন মানুষের জীবনে সমস্যা আসে, আর যখন সেই সমস্যার সঙ্গ কেউ দেয় না, তখনই সেই মানুষের ভিতর তার মনুষ্য শক্তির উৎপন্ন হয়। সেই সমস্যার পরিস্থিতিতে সেই মানুষের চৈতন্য নির্মাণ হয়। কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব, ততক্ষণ আমরা বুঝতেই পারবো না আমাদের যোগ্যতা কতটা, আমাদের শক্তি কতটা। যে মানুষ অন্যের উপর নির্ভরশীল, তারা এসব কখনোই জানতে পারবে না। যখন কোনো জীবনের কোনো সমস্যা আসবে, সে তার সম্মুখীন হতে পারবে। যখন আত্মীয় স্বজন থেকে মানুষ কষ্ট পায়, তখন একলা হয়ে যায়। তখন তাকে নিজের জন্য নিজেই থাকতে হবে, নিজের কষ্টের সঙ্গে নিজেকে লড়তে হবে। সারা পৃথিবীতে কেবল আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে। দুই ধরনের লোক হয় পৃথিবীতে। প্রথমজন যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে, হার মেনে নেয় জীবনের কাছে। আর দ্বিতীয়জন যখন তাদের উপরে কোনো সমস্যা আসে, তখন তারা মনস্থ শক্তি জেগে ওঠে। তাদের পরিচয় সবসময় তাদের শক্তির দ্বারাই। যে আপনি আপনার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন। যে সমস্ত লোক নিজের চিন্তায় বোঝা, নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে, তারা সারা জীবনই কখনোই আনন্দ প্রাপ্ত করতে পারে না। কিন্তু তারা তাদের সমস্ত চিন্তা, দুঃখ, সমস্যা ভগবানকে অর্পিত করছে, তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাসের সৃষ্টি হয়েছে। একটি শক্তি উৎপন্ন হয়েছে, আর সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যার ও দুঃখ কষ্টকে জয় করতে পারে। ভগবান বলেছেন, যে লোক আমার এই শিক্ষাগুলো উপর বিশ্বাস রাখে না, তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না। সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে, কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবে আসবে যে সে পুরো ভেঙে পড়বে। তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে, তখন মানুষ সব দুঃখের কথা আবারও ভুলে যাবে, আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে। এভাবেই এই চক্র চলতেই থাকবে। কিন্তু যে লোক ভগবদ গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনের কাজ লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে। জীবনের নানা সমস্যা, দুঃখ তাদের এত ভেঙে দিতে পারবে, বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না। প্রতিটি ছোট ছোট সমস্যা তারা দুঃখ পায় না, প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না। ভগবদ গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখের এবং আমাদের দুঃখে কিভাবে বাঁচা উচিত। জীবন আপনি ওটা হতে পারবেন যতটা আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের উপর। তাই বলা হয়, যে মানুষ ছোট মনোভাব না, সে ছোট জীবন যাপন করে, কিন্তু যে মানুষের মন বড়, সে সেই জীবনে অনেক বড় কাজ করে। তো আপনার বিশ্বাসে আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে। আপনাকে সাফল্য বা অসাফল্য মানুষ মানবে, আপনাকে ধনী বা গরিব বানাবে, আপনাকে দুঃখী বা সুখী বানাবে। তাই নিজের যে জিনিসের উপর বিশ্বাস, সেই জিনিস সেটা কখনোই হতে পারবে না। যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে,
যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন, তাহলে সেটা। তাই বিশ্বাস আজকের উপর নয়, নিজের উপর রাখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই জানি। তার সম্বন্ধে তার সম্বন্ধে আমার সব জানা। সে কে, কিভাবে, কিন্তু আমি সেটা কেউ এখন পর্যন্ত বুঝতে পারিনি। ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে, কিন্তু ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন। ওই বিশ্বরূপের সমস্ত ব্রহ্মাও ছিল। কোটি কোটি লোক জন্ম নিয়েছিল, কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল। এরকম বিষাকার ভয়াবহ রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপছিল। আর বলবো, আপনি প্রথমে যে রকম ছিলেন সেই রকম হয়ে যান প্রভু। আমি আপনার এই রূপ দেখতে পারছি না। আমি আপনার রূপের মধ্যে শিব দেখতে পাচ্ছি, আপনার রূপের মধ্যে ইন্দ্রকে দেখতে পাচ্ছি, পৃথিবীর সমস্ত দেবদেবী আপনার মধ্যে দেখতে পাচ্ছি, সূর্য চন্দ্র আপনার ভিতরে দেখতে পাচ্ছি, প্রতিটি নবগ্রহ আপনার মধ্যেই দেখতে পাচ্ছি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার সেই রূপ দেখছো, বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল স্বরূপে অংশ মাত্র। তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা যদি আপনার অংশমাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, না আমার কোনো আদি আছে, না কোনো অস্ত্র আছে, আমি অনন্ত। আমাকে মাপা যায় না, না আমাকে কোনো রূপ আছে, না আমার কোনো নাম আছে। যে সেইভাবে আমাকে ডাকবে, আমি সেই রূপে তার সামনে প্রকট হয়ে যাই। যে সেই নামে আমাকে ডাকবে, সেই রূপে তার কাছে প্রকট হই। তাই বলা হয়, ভগবানের লীলা ভগবানই জানেন। শুধু আমাদের জীবনে সমস্ত চিন্তা, সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে। হে ঈশ্বর, আমার জীবনের দড়ি আপনার কাছে, এবার জীবনে যা হবে তা আপনি সামলে নেবেন। যার মনে এরকম ভাবনা থাকে, সে তার শক্তিকে নিজের হৃদয়ে অনুভব করতে পারে। সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারে। ভগবদ্গীতার আরও কিছু শিক্ষা এটাই যে আপনি যা কাজ করেন তার সাথে সম্বন্ধ স্থাপন করেন, তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে পড়তে নেই। কর্ম কর্মের জন্য করুন, নাকি কর্মের জন্য পাগল হয়ে যান। সমস্ত জীবনের আনন্দ করার জন্য তৈরি করুন, নাকি সেই সম্বন্ধ দিয়ে নিজের জীবনেই। মানুষ বড়ই অদ্ভুত, সেই জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল, সেই জিনিসগুলো দিয়েই সে নিজের জীবনের দুঃখ ডেকে আনে। অন্য কাউকে কি দোষ দেবে? মানুষ নিজের জন্য যেই পৃথিবী তৈরি করে, সেই পৃথিবী তাকে দুঃখ কষ্ট দেয়। তাই সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন, আনন্দের জন্য তৈরি করুন। মানুষই মন তার সব থেকে বড় বন্ধু, আর মানুষের মনই তার সব থেকে বড় শত্রু। যে মন আপনার মতে চলবে, সেই মন আপনার সবথেকে বড় সাথী বা সঙ্গী হবে। কিন্তু সেই মন আপনাকে তার মতো করে চালাবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে। সেই মনের থেকে বড় শত্রু আপনার আর কেউ নেই। যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে, তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায়। যখন মানুষের তার মনের দাস হয়ে যায়, তখন সেই মন সেই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। মন সমস্ত বন্ধন এর কারণ, এবং মন সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ। হরে কৃষ্ণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে।